শুভ সকাল বন্ধুরা। তো সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি মজার গল্পটি শুরু করছি। তো আজকের মজার গল্পটির নাম হচ্ছে দাদা কেমন আছেন। তো দুই বন্ধু পল্টু আর বল্টুর মধ্যে কথোপকথন। দাদা আপনি কেমন আছেন? কেমন আর থাকবো বলুন, এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের ন্যাকামো দেখে ঘেন্না ধরে গেল। চারিদিকে এত ন্যাকামো আর ভালো লাগে না। ও ন্যাকা বলতে মনে পড়ে গেল, আচ্ছা আপনার মেয়ে পলি এখন কেমন আছে? আর আপনার মেয়ে এখন কি করছে? আর বলবেন না মশাই, আমার মেয়েটা পড়াশোনায় খুব ভালো, একটা ভালো কলেজে ওকে ভর্তি করিয়ে দিয়েছি। একটা খচ্চর ছেলে ওকে এত বিরক্ত করছে, মানে কলেজে যাওয়া আসার পথে এত বিরক্ত করছে যে কিচ্ছু বলা নেই। ও আচ্ছা, খচ্চর বলাতে মনে পড়ে গেল, আপনার বাবা এখন কেমন আছেন? বাবার কথা আর বলবেন না মশাই, হাতে ব্যথা, পায়ে ব্যথা, হাতের সমস্যা, কানে শোনে কম। সারাদিন যে বাবার জন্য কি গাধার খাটুনি খেটে যাচ্ছি, কিচ্ছু বলার নেই, আর ভালো লাগছে না। ও আচ্ছা, গাধা বলাতে মনে পড়ে গেল, আপনার ছেলে এখন কি করছে? আর বলবেন না মশাই আমার ছেলের কথা, একটা বদমাইশ, পাজি, নচ্ছার, কুলাঙ্গার হয়েছে। একটা ভালো কলেজে ভর্তি করিয়েছিলাম, কিন্তু পড়াশোনা তো আর হলো না, একটা কুলাঙ্গার তৈরি হয়েছে। ও আচ্ছা, কুলাঙ্গার বলাতে মনে পড়ে গেল, আপনার ভাই এখন কি করছে? আর আমার ভাইয়ের কথা বলবেন না মশাই, ওর কথা বলতেও আমার লজ্জা লাগে। ওর জন্য আমায় রাস্তাঘাটে কম কথা শুনতে হয়। আমার ভাই একটা আস্ত শয়তান। ও শয়তানের কথা বলাতে মনে পড়ে গেল, আপনার মিসেস এখন কেমন আছেন? আর আমার মিসেসের কথা বলবেন না মশাই, সারাক্ষণ বক 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 খিটির খিটির করে, এত ঝগড়াটে না কিচ্ছু বলার নেই। ও ঝগড়াটে বলাতে মনে পড়ে গেল, আপনার মা এখন কেমন আছেন? এরপর এরপর কি হয়েছিল তা দেখা বা শোনার জন্য আর কিন্তু আমি দাঁড়াইনি।